এবং আমি আশা করেছিলাম যে কাউন্সিলরশিপটা, ডিস্ট্রিক্ট কাউন্সিলরশিপ আমি পাবো। এটা কি আসলে একটা রাজনীতির একটা জালে পড়া কি যায় না। ডিসি মহোদয়ের সাথে আমরা বারে বারে যোগাযোগ করছি, উনি আমাদের সাথে কমিউনিকেট ঠিকভাবে করছেন না। নানা নাটকীয়তার পর আইনি জটিলতার মাঝেই একদিন দেরিতে প্রকাশ করা হয় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যেখানে আবার সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। জল গড়ায় আদালত পর্যন্ত, তবে সবকিছুকে পাশ কাটিয়ে কাউন্সিলরদের একটা খসড়া তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। কিন্তু সেখানে থেকে যায় অপূর্ণতা। সিলেটের মতো বিভাগীয় শহরের জেলা পর্যায় থেকে নেই কোনো কাউন্সিলর। একদিন বাদেই এই মাঠে গড়াবে এনসিএল টি-20-র এবারের আসর। এছাড়া বছরের নানা সময়ে সিলেটে আয়োজন হয় আন্তর্জাতিক ম্যাচ, কিন্তু সেই শহরের ক্রীড়াঙ্গনের অবস্থা কেমন? বিসিবির কাউন্সিলরশিপ না পাওয়ার কারণটাই বা কি? এসব প্রশ্ন নিয়ে খেলা যুগের মুখোমুখি রাজিন সালেহ। ডিস্ট্রিক্টের সংগঠক হিসেবে এসেছি। ওইখানে আমাদের শুরুতে একটা টুর্নামেন্ট দিয়েছি, যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, একটা টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি ক্রিকেট খেলাটা মাঠে যেন ক্রিকেটটা গড়ায়। এবং আমরা চেষ্টা করছি যে আগামীতে যে আমাদের সিলেট লিগটাকে কীভাবে প্রস্ফুটিত করা যায়, সুন্দরভাবে করা যায়, এটা নিয়ে একটু আমরা দৌড়াদৌড়ি করছি। আর সংগঠক এখানে তো সিলেটের যেমন অ্যাডো কমিটিতে আমরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, বাট কাউন্সিলরশিপটা আমরা এখনও ডিস্ট্রিক্ট থেকে পাই নাই। ক্রিকেটের কোচের পর প্রথমবার সংগঠক হলেও তা খুব একটা এনজয় করতে পারেননি দেশের প্রথম সারির এই কোচ। অ্যাডহক কমিটির সদস্য হওয়ায় সিলেট থেকে নিজেকে বিসিবির কাউন্সিলর হওয়ার যোগ্য মনে করলেও শেষ পর্যন্ত তা না পাওয়ায় হতাশ রাজিন সালেহ। প্রশ্ন তুলেছেন জেলা প্রশাসকের স্বেচ্ছাচারিতা নিয়েও। আমি অ্যাডহকের সদস্য এবং আমি আশা করেছিলাম যে কাউন্সিলরশিপটা, ডিস্ট্রিক্ট কাউন্সিলরশিপ আমি পাবো, কারণ ডিজার্ভ করি। আমি বাংলাদেশের ফর্মার প্লেয়ার হিসেবে এটা প্রথমে আমি ডিজার্ভ করি। বাট কেন বা কিসের জন্য মানে ডিসি সাহেব মানে এটা দেন নাই, এটা আমার বোধগম্য না আসলে। সত্যি কথা, আমি খুবই আপসেট। কারণ আপনি যখন কাউন্সিলরশিপ থাকবে না, তখন আপনি কোনো অনুদান বা কোনো হেল্প বোর্ড থেকে পাবেন না। এটার দায়ভার কে নেবে? এটা কি ডিসি মহোদয় নেবেন না কারা নেবেন আমি জানি না। বাট এটা কি আসলে একটা রাজনীতির একটা জালে পড়া কি যায় না। ডিসি মহোদয়ের সাথে আমরা বারে বারে যোগাযোগ করছি, উনি আমাদের সাথে কমিউনিকেট ঠিকভাবে করছেন না। কমিটির সভাপতি হওয়ার পরও সদস্যদের সাথে যোগাযোগ না রাখাই বলে দেয় বাইরের কোনো হস্তক্ষেপ আছে। আর এই দোটানার মাঝে ক্ষতিটা হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের। কারণ শুধু সিলেট নয়, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ আর পাবনার মতো উত্তরবঙ্গের হেভিওয়েট জেলাগুলো খসড়া তালিকা অনুযায়ী এবার পায়নি বিসিবির কাউন্সিলরশিপ। সাদাতুর রাফি, ৭১।